ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলো কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনাহারে অত্যাচার এত আল্লাহর নবীর উপর করা হয়েছিল, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে দ্বীনকে কায়েম করেছেন। তাই কবি লিখছেন শুনুন, খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে, দিন প্রচারের কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে। তাইফের কাফেররা চিনল না এ আলো, তাইফের কাফেররা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছনে নিয়ে দিল। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তারপর শুনবে আমাদের বাড়িতে দেখবে সবার বাড়িতে কোরআন শরীফ আছে, আছে না নেই? কোরআন শরীফ নেই কার বাড়ি একটু হাত তুলে দেখাও। মানে বুঝতে পারিনি, বলছি কোরআন শরীফ কার বাড়িতে নেই একজন হাত তুলে দেখাও। সবার বাড়িতে আছে? মাশাআল্লাহ। এই কোরআন শরীফকে আল্লাহ পাক যখন নাজিল করবে, এই জমিনকে যখন আল্লাহ পাক প্রশ্ন করলো তোমার উপরে কোরআনকে নাজিল করব, জমিন বলল আল্লাহ নিতে পারবো না, আমার ক্ষমতা নেই। আল্লাহ পাক দেখবেন এই যে সুউচ্চ সুমহান পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন, এই পাহাড়কে জমিনের পিরেক স্বরূপ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই পাহাড়ের উপরে আল্লাহ পাক সূরা ও কোরআন শরীফের উপর নাজিল করেছেন, আছে না নেই? আছে। এই পাহাড়কে যখন প্রশ্ন করলো তোমার উপরে কোরআনকে নাজিল করি, পাহাড় বলল আল্লাহ নিতে পারবো না। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 570 খ্রিস্টাব্দে মা আমিনার নয়নের লাল যখন দুনিয়াতে আসলেন, 40 বছর পরে যখন নবুয়াতি দায়িত্ব পেলেন, আস্তে আস্তে এই কোরআন মাজিদের আয়াত সমূহকে আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন মারফত আল্লাহ পাক পাঠালেন। এই কোরআন শরীফ আল্লাহ নবী সিনা মুবারকে আস্তে আস্তে গেঁথে দেয়া হলো। এখন দেখবেন আমাদের বাড়ির ভাঙা তাকে কোরআন শরীফ থাকে, থাকে না? থাকে না? একটু কেউ কথা বলো, আছে না নেই? ভাঙা তাকে আছে, কিন্তু তখন পৃথিবী কেন বলেছিল পারবো না, এখন কি করে পারলো? কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন, গেরারি গোগাই তুমি করিতে গোধেন আসমান থেকে নামে আল কুরআন, গেরারি গোগাই
তুমি করতে গো ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই তরে ভাঙলো সবার ভুল তোমারই তরে আসিল কোরআনের ছায়া তলে উসমান আলী উমর আবু বকর ইসলামী ঝান্ডা নীল তুলে উসমান আলী উমর আবু বকর ইসলামী ঝান্ডা নীল তুলে আল আমিন তুমি ছিলে যে সদা আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে শুনে অতি মূল্যবান কথাই অতি গুরুত্বপূর্ণ কালাম আর আপনাদের ফরমাইশি আরো কয়েকটা ফরমাইশ রয়েছে কি গো কি বললে বলো ঝপঝপ বলো ভাইসে খালি বার করবে আচ্ছা পুরনো গজলের হ্যাঁ মোর নবী ইমানের জান শোনো বেদিন মুসলমান তিনি যে সবার পরিত্রাণ উম্মতের নেবে সঠিক পেহচান তিনি যে সবার পরিত্রাণ উম্মতের নেবে সঠিক পেহচান মোর নবী ইমানের জান শোনো বেদিন মুসলমান তিনি যে সবার পরিত্রাণ উম্মতের নেবে সঠিক পেহচান চিনা ও জানা এত সোজানা যদি না থাকে গো মোহাব্বত নসিব তোর সোনা কালিমার দানা দিয়ে দাও দ্বীনের দাওয়াত কেন একের বদলে 70 পাবে যতদিন হবে না কিয়ামত ঈমানি দৃষ্টি কথা কও মিষ্টি ভিড়ে যাও উম্মতে মুহাম্মদ ওগো ভিড়ে যাও উম্মতে মুহাম্মদ দিল প্রাণে মনে সদা গেয়ে যাও নবীর ওই পাক নামে কালেমা শাহাদাতের ধেনে গেয়ে যাও নিজের জবানে কালেমা শাহাদাতের ধেনে গেয়ে যাও নিজের জবানে মোর নবী ইমানের জান তিনি হর মুমিন কা দিল ধড়কল তিনি যে সবার পরিত্রাণ উম্মতের নেবে সঠিক পেহচান রে জ্ঞান তোমার শ্রেষ্ঠ অবদান রে জ্ঞান তোমার শ্রেষ্ঠ অবদান বেমিসালের বেমিসাল মিনহে মিনতাল শেষ করা যায় না গুণগান রে তোমার শ্রেষ্ঠ অবদান আকাশ জমিন গ্রহ তারা চন্দ্র সূর্যের যত তারা আকাশ জমিন গ্রহ তারা চন্দ্র সূর্যের যত তারা সবে তোমার নামের অনুগামী যে তারা মেঘেরা মাথায় ভেসে বেড়ায় অগ্নির ইশারায় চাঁদ বেড়ে যায় সবে মুঝে চাতার আরশ পাকেরি মেহমান দেখো গুনে ভরা নামে মধু ভরা দেখো গুনে ভরা নামে মধু ভরা নামে বাড়ে ইমানি ধড়কন তোমার শ্রেষ্ঠ অবদান তোমার শ্রেষ্ঠ অবদান শুনবেন সর্বশেষ কথায় কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন নবীজির নাম শোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে মাতের দিন উঠবে সে মাংস হয়ে দরুদ মালা জপে আল্লাহ হয়ে নিজে মতওয়ালা দরুদ পড়ব সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যেখানে আল্লাহ দরুদ পড়ে আর আমরা তুচ্ছ মানুষ যদি নবীর শানে দরুদ না পড়ি, মার একটা বাইরে পড়বে। কবি লিখছেন শুনুন, দরুদ পড়িব সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দরুদ ইমানে জান হাকিমুল বায়ান, দিতে হবে দরুদে সবার রেগে তোমার শ্রেষ্ঠ অবদান, রেগে তোমার শ্রেষ্ঠ অবদান, রেগে তোমার শ্রেষ্ঠ অবদান।